প্যারা তো আমার লাগে না, প্যারা আমার মনে হয় যে অডিয়েন্সের লাগে বা যারা দূর থেকে দেখছে তাদের লাগে। এই স্টোরির কেন্দ্রবিন্দুতে আছে তারেক আনাম স্যার, উনি দুর্দান্ত অ্যাক্টিং করেছে, ঠিক আছে। তারপর শায়লা সাথী আছে, রাফসান আছে, সিতু ভাই আছে, এনারাই। হ্যাঁ, গল্প অবশ্যই বাবাকে নিয়ে। বাবার একটা দিন মানে সন্তানের তো অনেক ইচ্ছা থাকে, শখ থাকে, কিন্তু বাবারও যে শখ থাকে সেটা আমাদের কাছে খুব একটা হাইলাইটেবল। এইখানে স্টোরিটা হচ্ছে বাবার একটা শখকে কেন্দ্র করে, সেই শখটা কি আসলে পূরণ হবে, শখের শেষ দিনটাতে কি হবে না হবে সেটাকে কেন্দ্র করে স্টোরি। অ্যাকচুয়ালি প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেল দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আমার শুরুটা হয়েছিল একটু অন্যভাবে। আমি প্রথমে তো নাটকে ডিরেকশন দিতাম টিভি চ্যানেলগুলোতে, সেই নাটকগুলো রিলিজ হতো। তখন আমার কাছে মনে হয়েছে আর্টিস্টের ডেট পেতে আমার খুব ঝামেলা হয়, সো কেননা আমি আমি নিজেই একটা টিম তৈরি করি। দ্যাটস ওয়াই আমি নিজে একটা টিম তৈরি করার চেষ্টা করলাম। প্রথমে ইউটিউবে কার্যক্রম শুরু করা ছাড়া আমার কোনো ওয়ে ছিল না। যখন আস্তে আস্তে তারা ফেমাস হওয়া শুরু করে, এরপরে আমি চিন্তা ভাবনা করি এটাকে আরও আরও ম্যাসিভ লেভেলে ছড়িয়ে দেওয়ার জন্য। তখন আমরা বাইরের ইউটিউব চ্যানেলগুলোতে কাজ শুরু করি। তো বাইরের ইউটিউব চ্যানেলগুলো কাজ শুরু করার পর আস্তে আস্তে টিভিতে যাই, এটা আরও ওয়াইড হয়। তারপরে আমরা বড় বড় নাটকগুলো তৈরি করা শুরু করি। এখন তো মোটামুটি আমাদের দর্শক লেভেল মাশাআল্লাহ অনেক ভালো, খুব ভালো লোকজন দেখছে, মানুষ প্রশংসা করছে। এটাই অ্যাকচুয়ালি প্র্যাঙ্কিং ওটিটিতে কেবল সবেমাত্র শুরু করছে, এবং আমরা বেশ কিছু প্রজেক্ট অলরেডি কাজ শুরু করেছি, বঙ্গের ওটিটিতে যাচ্ছে। সো এই প্রজেক্টগুলো আপনারা দেখবেন প্র্যাঙ্কিংয়ের বাকি কাজগুলো যেমন দেখেছেন তার সাথে মানে হিউজ ডিফারেন্ট, ঠিক আছে। এবং খুব ভালো পছন্দ হবে, এবং ডিফারেন্ট টাইপের মেকিং মানুষ দেখতে পাবে। সো সেই ধরনের আকর্ষণ নিয়ে অ্যাকচুয়ালি আমরা আসছি ওটিটিতে। শুধু সাথীর মাঝে এত অভিমান এমন না, আমার টিমের কি হয়েছে, সবাই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তো তাদের ছোটোখাটো কোনো কিছুতে খুনসুটি হলে, ছোটোখাটোতে একটু কষ্ট লাগলেই বিশাল বড় অভিমান করে ফেলে, ঠিক আছে। এক একজন এক এক রকম সিদ্ধান্ত কিছুক্ষণের জন্য নিয়ে নেয়, আবার হয়তো তাদের বোঝানো লাগে। ওই যে বাড়ির ছোট সন্তানরা যেরকম হয় না, বিভিন্ন রকম অভিমান করে, সেরকম এইভাবেই আর কি সংসার চলছে। সবাই একসময় আরোহীর হোক, একসময় মিরাজের হোক, একসময় সাথীর হোক, বিভিন্ন রকম প্রবলেম হয়। বাট সবাই মানে দিন শেষে সবাই একসঙ্গে আছি আমরা। প্যারা তো আমার লাগে না, প্যারা আমার মনে হয় যে অডিয়েন্সের লাগে বা যারা দূর থেকে দেখছে তাদের লাগে। কারণ আমার কি, একটা বাবার হচ্ছে যদি 5টা 10টা সন্তান হয় না কেন, তার কিন্তু প্যারা লাগে না, সে সামাল দিতে পারে, ঠিক আছে। হয়তো একজন একটা বকা দিয়ে দিল, এই চুপ থাকো তুমি, সবাই চুপ, এইটা এরকমই। আমার কাছে এটা কোনো প্যারা লাগে না। আমাদের প্রত্যেক বছরে সার্কুলার দেওয়া হয়, এবছরে দেওয়া হয়েছিল 7,000 সামথিং আর কি অ্যাপ্লাই আসছে। তো এগুলোকে বাছাই চলছে, চূড়ান্ত বাছাই করে হয়তো কিছু ডাকা হবে, এরপর তাদের অডিশন নেওয়া হবে। আস্তে আস্তে প্রসেসিং চলতেছে। আপকামিং বেশ কিছু কাজের আছে, আসলে আমরা তো প্রত্যেক মাসে 20 থেকে 25টা কাজ করছি। সো আপকামিং কোনো কাজের তথ্য দেওয়াটা বিষয় না, আমরা ওটিটিতে যাচ্ছি, ঠিক আছে, এবং আমিও বাইরে কাজ শুরু করছি, এইটাই আপাতত।